কেউ আছে গান বাদ্য বাজনা সারা দিন, রমজানেও গান বাজনা শোনে। মিউজিক নাকি হালাল, তার জন্য নতুন নবী আসছে, নতুন কোরআন নাজিল হয়েছে তার কাছে যে মিউজিক হালাল হয়ে গেছে। নবীজি বলে গেছেন এক সময় আসবে আমার উম্মতের মধ্যে নতুন ফতুয়া হবে, কিছু মৌলবীও জুটে যাবে। হ্যাঁ, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান, গানও বানাইছে, একটা আয়াতও বানাইছে, গানও বানাইছে। হ্যাঁ, গান শুনে সায়াকুনু ফি উম্মতি কওমুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, আমার উম্মতের মধ্যে এক দল আসবে, নবীজি নিন্দার সুরে বলছেন, এরা চারটা হারামকে হালাল মনে করবে, একটা হারামকে হালাল মনে করলে ঈমান শেষ, বেঈমান। ওয়ালা ইউহাররিমুনা মা হাল্লা মা ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল যেটাকে হারাম বলেছেন এরা ওটাকে হারাম মানে না। এদের বিরুদ্ধে হে নবী তুমি যুদ্ধ ঘোষণা করো। নবীকে অর্ডার দিয়েছেন আল্লাহ তাআলা। সেই কাজ এখন উম্মতের অনেকে করছে। ইস্তাহিল্লুনাল হিরা, বিয়ে ছাড়া নারীদেরকে বৈধ মনে করবে। ওয়াল হারির, পুরুষ হয়ে সিল্কের পোশাক পরাকে হালাল মনে করবে। ওয়াল খামরা, মদ, ইয়াবা, ভায়াগ্রা, নায়াগ্রা, হেরোইন, কত রকমের এনার্জি ড্রিঙ্ক মদ আছে, এগুলিকে হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। দোতারা বাজানো, সেতারা বাজানো, সারেগামা, বাদানিশা, বাঁশি বাজানো ইত্যাদি, ঢোল বাজানো, তবলা বাজানো, এগুলোকে হালাল মনে করবে। তাহলে যদি হালাল মনে করেন ঈমানের শর্ত ওখানে শেষ। আপনি রোজা রাখলেন কি? রোজা হলো না। আপনার প্রাইভেট কার জিপের সামনের টায়ারটার মধ্যে একটা তার কাটা ঢুকে গেছে, সেই করে বাতাসটা বেরিয়ে গেছে, গাড়িটা কাত হয়ে আছে। কি হলো? পুরা টায়ারটা ঠিক আছে, কোথাও ফুটো নাই, এক জায়গায় শুধু একটা পিন আপ, একটা পিন ঢুকে গেছে। নাই, এইটা মেরামত না করে চাকা যত ঘুরাইবেন চাকা তো যাবে, আরো ঘুরাইলে রিং সহ যাবে, আরো বেশি ঘুরাইলে খালে গিয়ে পড়বে। আগে ওইটা মেরামত করো। ঈমান কোথায় ফুটা হয়ে গেছে, ঈমান কোথায় তার কাটা খেয়েছে, তোমার ঈমানের টায়ার টিউবটা কোথায় পিন খেয়েছে, ওটা খোঁজো, খুঁজে বের করো, সলিউশন করো। বাদ্যযন্ত্র হালাল, হ্যাঁ, সিরিয়াল দেখা হালাল। আমাদের মা বোনদের মধ্যে অনেকে আছে দুপুর হতে হতে রান্না বান্না সব শেষ করে, কারণ দুপুরের পরে সিরিয়াল শুরু হবে। হ্যাঁ, রোজা মিস হতে পারে, সিরিয়াল মিস হলে আমি বাঁচবো? যে দেশে সিরিয়াল নাই ও দেশে কি বাঁচা যায়? কিছু কিছু মানুষের এখন এমন হয়েছে, আব্দুল দাইমের মতো, ইঞ্জিনিয়ার আব্দুল দাইম আল কাহিলের মতো সিরিয়ার আলেম, সে এত বেশি গান শুনতো, এত বেশি মিউজিক শুনতো, ইসলাম মিউজিক হারাম করেছে ও জানতো, বলতো এটা ইসলাম কি করলো, ইসলাম সব ভালো করেছে, এই একটা কাজে খারাপ করেছে। মিউজিক ছাড়া আমি বাঁচতে পারি? ওয়াল ফিদ দুনিয়া শাইউন আহসানু মিনাল মুসিকি, এই পৃথিবীতে মিউজিকের চেয়ে উত্তম কিছু জিনিস আছে, এটা সে কল্পনাই করতো না। পৃথিবীতে গিয়ে চেয়ে ভালো কিছু আছে। সে নিজে লিখছে আরবিতে যে আমি একসময় এটা ভাবতাম, কিন্তু আমি শান্তি পেতাম না। পরে কেমনে জানি কোথায় গিয়ে আমি একটা কোরআন শুনলাম, দেখি যে খুব ভালো লাগতেছে, আবার শান্তিও আসতেছে মনে। আরো একটু শুনলাম, আরে এটা দেখি মিউজিকের চেয়ে আরো সুন্দর, প্লাস এটা শান্তিও আনে। শোনার পরে ঘুম এসে যায়, মন কি জানি একটা প্রশান্তি প্রাপ্ত হয়ে যায়। ব্যাপারটা কি? আরো গেলাম, যেতে 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 মিউজিক, গান, বাজনা সব বাদ দিয়ে কয় শুনে শুনে পরে হাফেজ হয়ে গেলাম কোরআনের। আল্লাহু আকবার, হাফেজ হয়ে গেলাম। এখন সে মুসলিম জাহানের বড় বিজ্ঞানী, আলেম, হাফেজ। kahil7.com ইন্টারনেটে চার্জ দিলেই তার বক্তব্যগুলি দেখবেন, কি সুন্দর। তো মান সামা রমাদান ঈমানান, ভাইয়েরা বোনেরা, এই যুগটা বড় বেঈমানির যুগ। কোটি কোটি মুসলিম আছে ঈমান নাই, কোটি কোটি মুসলিম আছে ঈমান নাই। এই জন্য ঈমানের শর্ত পূরণ করে তারপরে সিয়ামটা রাখতে হবে।
ঈমান আগে শিখতে হবে, আল্লাহ সম্পর্কে আগে জানতে হবে।